শুভ শুভ বিকাল। প্রত্যেকটি এমপ্লয়িজ রিক্রিয়েশনের ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা, ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি স্ব স্ব স্থানে যে যেমন যোগ্য। আজকে আমরা এখানে যে কারণে মিলিত হয়েছি সেই কারণটা বোধহয় বলার অপেক্ষা রাখে না, কারণ বর্ধমানের আকাশে বোধহয় ধ্বনিত হচ্ছে যে আমাদের কাছে এমন একজন মানুষই বলবো, আমার ইচ্ছা ছিল মনীষী বলার, এমন একজন মানুষ এসেছিলেন যার আজকে নিয়মের বেড়াজালে বলুন, চাকরি জীবনের ব্যারিকেড ভেঙে বলুন, তিনি আমাদের ছেড়ে আজকে চলে যাচ্ছেন তার অন্য কর্মস্থলে, অন্য কোথাও। আমাদের সেই শ্রদ্ধেয় ডিস্ট্রিক্ট জজ, আমরা কখনো লার্নেড কথাটা ওনার আগে ইউজ করি, আমরা সব ডিস্ট্রিক্ট জজকে লার্নেড ডিস্ট্রিক্ট জজ বলতাম। ওনাকে বলতে গেলে কোথাও যেন আমার মনে হতো শ্রদ্ধেয়, সত্যি এত শ্রদ্ধেয়। তা ওনারই আজ বিদায় বেলায় উনি আমাদের সামনে রয়েছেন। ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার যত শ্রদ্ধা আছে, যেটা ভাষায় নয়, একেবারে ওনার পদযুগলে প্রবেশ করুন। উপস্থিত আছেন আমাদের এমপিসি সাহেব, ঠাকুর সাহেব, আমার রেজিস্ট্রার ম্যাডাম, এবং পুরনোকে বিদায় দেওয়ার জন্য বোধহয় কালের নিয়মই হাজির হয়ে গেলেন আরেকজন নবীন, আমার ডিএলএসএ ম্যাডাম অত্রিচন্দ্র, সরি ঠিক। সকলকে আমি আমাদের রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি জানি আজকের এই মঞ্চে আমাদের যে কৃতিত্ব, এই মঞ্চে বলার জন্য অনেকের মন উসখুস করছে, অনেকে হয়তো বলবেনও, তাদের শেয়ার করবেন। আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনারা 2 থেকে 4টে কথা বলবেন, কারণ সাহেবের খুব ব্যস্ততা আমি বুঝতে পারছি, তাড়াতাড়ি আছেন, উনি চলে হয়তো যাবেন। তো আমি আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য প্রথমেই ডেকে নিচ্ছি মহেশকে, কারণ আমাদের প্রত্যেকটা ফেয়ারওয়েল মিটিং বা সভা, যেটা একটা ম্যান্ডারে ভাব ছিল স্টাফেদের, কোনো এক জাদু বলে আমার ডিস্ট্রিক্ট জাজ সাহেব, তিনি আমার সামনে রয়েছেন বাপাসে, উনি ওনার সুরেলা কণ্ঠে কোথায় যেন তাদের প্রাণের সঞ্চার করেছিলেন। তাই হ্যাঁ স্যার, সাবজজ স্যার এসেছেন, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সুরেলা কণ্ঠে আমাদের মোহিত করে দিতেন, তাই আমাদের তরফ থেকে গানের মাধ্যমে ওনাকে আমরা প্রথম অনুষ্ঠান শুরু করেছি। আচ্ছা, নমস্কার সকলে উপস্থিত এখানে সবাইকে নমস্কার জানাই, বিশেষ করে জজ সাহেবকে। 2024 সালের যে ব্যাচ আমরা নিউলি রিপোর্টেড হয়েছি, আমাদের সমস্ত ব্যাচের পক্ষ থেকে স্যারকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। এবং স্যারের উদ্দেশ্যে, যেহেতু টাইম শর্ট তাই আমি কিছু বলছি না, স্যারের উদ্দেশ্যে আমি একটি গান করার চেষ্টা করছি। গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরী, করবে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরী, করবে তোমার কৃষ্ণ
দেখা দিলে ফাল্গুনে। নমস্কার। ধন্যবাদ মহেশকে। অত্যন্ত প্রাসঙ্গিক গান, একটা জায়গায় চেঞ্জ করে বিচারকের আসলে বললেন, খুব ভালো লাগলো। সত্যিই আমরা যেন কালগুলি অপেক্ষা করছিলাম। আমরা এবার পুষ্পস্তবক দিয়ে স্যারকে একটু সম্মান জানাবো আমাদের তরফ থেকে। আমি বলবো আমার রেজিস্টার ম্যাডাম এই পুষ্পস্তবকটা দিন। এবং আমরা স্যারের গলায় উত্তরীয় পরিয়ে দিতে চাই, যে উত্তরীয় আমাদের স্টাফেদের স্যার পড়ান প্রতিটা ফেয়ারওয়েল অনুষ্ঠানে। যেহেতু উনি চলে যাচ্ছেন, প্রবীণ স্যারকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের তরফ থেকে আমাদের নবীন জাজ, আমাদের ম্যাডাম পদ্মী চন্দ্র মহাশয়। রেখে দিয়েছিলাম বিশ্ববিদ্যালয় রেখে দিয়েছি। আমরা বক্তব্য শুনবো, তার আগে একটা গিফট আমরা দিয়ে দিতে চাইছি। কারণ এই গিফটটা আমাদের এক কলিগ তার স্বরচিত কবিতার মাধ্যমে স্যারকে দিয়েছেন। আমি একটু পড়ে শোনাই স্যার। প্রতি শ্রী সুজয় সেনগুপ্ত, মাননীয় জেলা জজ, পূর্ব বর্ধমান। শ্রদ্ধেয় স্যার, আপনার বদলির খবরে আমরা অত্যন্ত ভারাক্রান্ত। বিচারক হিসেবে আপনার প্রজ্ঞা এবং মানুষ হিসেবে আপনার উদারতা আমাদের হৃদয়ে সর্বদা অমলিন হয়ে থাকবে। আপনার আগামী পথ চলার জন্য রইল আমাদের অশেষ শুভকামনা। এই বিদায় বেলায় আমাদের সকলের পক্ষ থেকে আমার স্বরচিত, আমার মানে যার নাম পরে বলছি, কয়েকটি পংক্তি আপনার উদ্দেশ্যে নিবেদন করছি। কবিতার নাম বিদায় বেলা। যাও হে পথিক, ছাড়িয়া এ পথ, ভিন্ন পথের সন্ধানে। দীপ্তে ভরুক ভুবন তব, স্নিগ্ধ আলোক বর্ষণ। হর্ষ উঠুক হৃদয়ে তব, নব পুলক নন্দনে। মনোহরণ বাসী বাজুক সদায়, হৃদয় অঙ্গনে। সুরভিত হোক কানন তব, নব কুসুম চন্দনে। তুষ্ট হোক দেবতা সকল, তব পূজা বন্দনে। মন্ত্রিত হোক তব আকাশ, নব নিরদ গর্জনে। সিক্ত হোক তব কলেবর, শ্রাবণ সুধা বর্ষণে। শোধিত হোক তব প্রাঙ্গণ, অমৃত বাণী সিঞ্চনে। মধুর ধ্বনির উঠুক রণন, মৌ পিয়াসীর গুঞ্জনে। রাখিও না মনে কোনো অনুতাপ, ধরিও না আখি ক্রন্দনে। স্মরণীয় হোক বিদায় বেলা, সুখ স্মৃতি মন্থনে। আমরা আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। কালনা আদালতের কর্মচারীবৃন্দের পক্ষে ক্লার্ক ইনচার্জ এসিজিএম কোর্ট কালনা, মাননীয় সোমনাথ দাস। তো এটা কালনা কাটোয়া কোর্টের সঙ্গে সব থেকে ভালো সম্পর্ক যা, আমি সেই হরশঙ্কর রায়চৌধুরীকে ডেকে নিচ্ছি। কালনা কোর্টের তরফ থেকে আপনি এটা সেরে রাখবেন। এবার আমরা চলে আসি একটু আমাদের স্যারের সঙ্গে যে অভিজ্ঞতা, ওনার যে ভালোবাসার উত্তাপ আমরা পেয়েছি, সেইটা একটু আমরা নিজেদের মধ্যে শেয়ার করি। তো আমি যাকে ডাকবো তাকে আসতে হবে। আমি প্রথমেই ডেকে নেবো আমার শান্তনুদাকে।
কারণ শান্তনুদা স্যারের স্টেনো শুধু নন, উনি আমার প্রত্যেকটা বিদায়ী বেলায় আমাদের এই অনুষ্ঠানকে আলোকিত করেন তার মধুর বচনের মাধ্যমে। তাই প্লিজ ওয়েলকাম শান্তনু। মাননীয় সাহেব, উপস্থিত অন্যান্য বিধায়করা এবং দাদা ভাই, আমার সহকর্মী এবং আইনজীবী মহাশয় এবং অতিথিরা যারা আছেন, আমি এই কর্মসূত্রে এখানে উপস্থিত কর্মচারী যারা আছে তাদের মধ্যে একটা গর্ব করে বলতে পারি যে আমার জীবনে অন্তত আমি 22 থেকে 23 জন জেলা জজকে সঙ্গে সাথে থেকে আমি কাজ করছি। তো বিদায় এরকম আসছে, কিন্তু সত্যি কথা বলতে আজকে এরকম নিজের পরিবারের একটা সদস্যের সঙ্গে বিচ্ছেদের যে একটা যন্ত্রণা, আজকে আমাদের অনুভূতি যেন ঠিক সেই রকম মনে হচ্ছে। জজ সাহেব আসেন, আগে যারা এসেছেন তাদের মধ্যে কি ভালো কেউ ছিলেন না? ভালো ব্যবহার সবাই ছিলেন, কিন্তু এই জজ সাহেবের মতো সর্বদা যে আমি তোমাদের লোক, আমাকে আলাদা করে গুরুত্ব দিও না, আমি যখন কর্মে তুমি থাকবে তোমার বিচ্যুতিতে চরম কঠোর, এমন ভয়ঙ্কর ব্যবহার করবেন দেখে ভয়ে ভেতরটা পুঁকড়ে যাবে। কিন্তু সেটা ক্ষণিকে, সেই যে ওনার তিরস্কার সেটা কিন্তু ওই সামান্য যে কাজটুকু, তারপরেই তিনি অন্য মানুষ। তো এত ভালোবাসা, এত নিজের মতো এরকম আমি কোনোদিন দেখিনি। ওনার কোনো ভ্যালিটি নেই, যে কোনো সময় আগে আমরা এটা আমাদের ভদ্রতা বসত, উনি হয়তো উঠে গেলেন আমরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই, কোথা থেকে এলে সঙ্গে সঙ্গে আমরা উঠে দাঁড়াই, এটা আমাদের বরাবরই হয়ে থাকে। আমরা অধস্থ কর্মচারী, এটা আমাদের করতে হবে, তার শ্রদ্ধা জানানোর জন্যই হোক বা এর রীতি যাই হোক। উনি সঙ্গে সঙ্গে সেই ভাইয়ের মতো আর বসুন না, বসুন বসুন, কত এর করে চলে, এই জিনিস করে সর্বদা উনি আমাদের মনে একটা আস্থা জুগিয়ে দিয়েছিলেন যে তুমি তোমার কাজটা ভালো করে থাকো, ভালো করে করো, দেখো। আর আমাকে ওই আলাদা করে অতিরিক্ত একটা ভয় 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 ভয়, এতে একটা জিনিস হয়েছে আমরা সর্বদা কাজটা নিয়ে মন দিতে পেরেছি। কোথাও যেন আমাদের একটা আস্থা ছিল যে আমাদের মাথার উপর একটা বড় দাদার মতো কেউ আছেন। আর উনি বলতেন, উনি এই জিনিসটা কোনোদিন কোনো জজের রূপে শুনিনি। এমনও হয়েছে, মানে বলতে খুব খারাপ লাগে যে আমাদের যোগেন্দ্র তো একসঙ্গে জজের সঙ্গে কাজ করেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে চরম দুপুরে একটা লিগাল করছে, একটা মানে বোধহয় ওই বেঁচে থাকার যে লাইফ সার্টিফিকেট ওনার বাবার জন্য, বাবা খুব অসুস্থ ছিলেন। তো বাবা যদি মারা যেতেন যোগেন্দ্র কাছা করে নিশ্চয়ই আসতেন। তো যাই হোক, সেই জজ সাহেব অত্যন্ত প্রিয় আমাদের, খুব ভালোবাসতেন, কিন্তু তিনিও বলেছেন বাবাকে আবার নিয়ে আসুন। ওই গরমে দুপুরে আনতে হয়েছিল, কিন্তু আমি আজকে জজ সাহেবের সামনে বলে নয়, এই জজ সাহেব কি হয়েছে কি ব্যাপার কোনো কিছু না জেনে প্রথম যে কথাটা বলতেন, আমাকে কি করতে হবে বলুন। এই জিনিসটা কোনোদিন আমরা পাইনি। কি ব্যাপার হয়েছে, কার কি দোষ বা পুরো ব্যাপারটা জানারও কিছু না, উনি প্রথমেই বলতেন একটা যে আমাকে কি করতে হবে বলুন। এই যে জিনিসটা, এইগুলো আমরা খুব মিস করব। তো আজকে আর বেশি কিছু বলতে ভালো লাগছে না, মানে খুবই খারাপ লাগছে। উনি ভালো থাকুন, ওনার সঙ্গে চিরকাল সম্পর্ক থাকবে যতদিন আমরা বেঁচে থাকি, এবং জয় সাহেব যতদিন আমাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শান্তনু দাকে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে একজনকে অনুরোধ করছি, কারণ দীর্ঘদিন তো সাহেবের সংস্পর্শে ছিলেন, তাই একজনকে এসে দু চার কথা, বেশি না, মাত্র দু চার কথা। হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট বাবু, আদিত্য বাবু আসছে। মাইকটা অফ হয়ে গেছে। হ্যালো, জজ সাহেবের সম্বন্ধে শান্তনুবাবু একটু আগেই বলে গেলেন, তো অন্যান্য অনেক কথাই হয়তো অনেকে বলবেন। আমি এটুকু বলতে চাই যে ওনার মতো এরকম কর্মোদ্যম খুব কম জনের মধ্যেই দেখেছি। হ্যাঁ, উনি একজন পায়োনিয়ার হিসাবে কীভাবে কাজ করতে হয় এবং এত চাপের মধ্যে কাজ করা সত্ত্বেও উনি এটা মানে ওনার কাছ থেকে এটা শেখার আছে যে কীভাবে হাসি মুখে সেই জিনিসটাকে ট্যাকেল করা যায়, ট্যাকেল করে হাসি মুখে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার ক্ষেত্রে আমি তার
প্রসেস দেখে নিই, সেটা অফিসারদের ক্ষেত্রেই হোক বা যে কোনো আমাদের স্টাফেদের ক্ষেত্রেই হোক বা অন্যান্য সমস্ত মানে কি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আসি যে বা ঘটনাটা যেগুলো নিয়ে এসেছেন উনি হাসি মুখে সেগুলো মানে এগিয়ে নিয়ে গেছেন এবং যতটা পেরেছেন মানে আমরা যতটা পেরেছি যথাযথ চেষ্টা করছি যেভাবে এই কোর্টের আর কি যা কাজকর্ম সেগুলোকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খারাপ লাগছে আর কি সাহেবেতে এই অবস্থা থেকে এখন নতুন একটি জায়গায় যেতে হবে বা আমাদের অনেক কিছু কাজ পেন্ডিং যেগুলো আছে সেগুলো তো যাই হোক আমরা এটা চাইবো সাহেব যেন স্বাভাবিক সুস্থ থাকেন এবং তার আশা করি যে নতুন ক্ষেত্র সেটা যেন সুস্থভাবে সেটা সম্পূর্ণ হয় সেই কাজগুলো সেটা এইটাই স্যার শারীরিকভাবে আপনি সুস্থ থাকুন এটাই কামনা করি। ধন্যবাদ ভাই আদিত্যকে। ইংলিশ ডিপার্টমেন্ট একজন, জজ সাহেব মানে ইংলিশ ডিপার্টমেন্ট একজন। আমরা প্রথম যখন জজসাহেবকে দেখি একটা মানুষ পেয়েছি, সেই থেকে আপনি আমাদের স্থায়ী হয়ে গেছেন আমার অন্তত ব্যক্তিগত আমাদের সকলের জন্য। আর আপনার এই প্রচণ্ড যে চাপ নেওয়ার ক্ষমতা, এইটা আমাদের শিক্ষণ মানে আমরা অনেক সময় মানে ইমপ্রেশন হয়ে যায়, কিন্তু এটা আপনার কাছ থেকে শিখেছি এবং এটা আমাদের জীবনের কাজে হয়ে যায়। আর স্যার আপনি তো মানুষ হিসেবে যা বলার বলেছেন, আমি আর এটি কিছু বলবো না। আপনি ভালো থাকুন, আমরা নিবেদন কামনা করি। খুব সুন্দর বক্তব্য, একদম সময় উপযোগী এবং যতটুকু আমার সময় দরকার ঠিক সেই সময়ে শেষ করেছে। অসংখ্য ধন্যবাদ সবাই। আর কেউ, আমি নাম ধরে ডাকলে অপ্রস্তুত হয়ে যাবে, তাই আমি ডিপার্টমেন্ট ধরে ডাকছি না। আর কেউ আমার স্টাফেদের পক্ষ থেকে, আর কেউ রেকর্ড রুম থেকে রাজকুমার, কারণ রেকর্ড রুম ছাড়া সাহেব আর রেকর্ড রুম একটা মানে বিরাট সম্পর্ক। তুমি এসো। উপস্থিত সকলকে আমার যথাযথ প্রণাম জানিয়ে আজকে জজ সাহেবের বিদ্যালয়ে কিছু কথা বলছি। জজ সাহেবের সঙ্গে প্রথমত আমরা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কিছুদিন কাজ করে গেছি, তারপরে আমার প্রমোশন আমি রেকর্ড করে গেলাম। ডিস্ট্রিক্ট রেকর্ড রুম বিগত 50 বছর ধরে যে অবস্থায় ছিল, শুধুমাত্র জজ সাহেবের উদ্যোগেই আমরা অনেক কাজ করতে পেরেছি। এর মাঝখানে এসেছিল হাইকোর্ট থেকে একটা আর্কাইভস কমিটি, আমরা সমস্ত পূর্ণ রেকর্ডগুলোকে ঠিকঠাক করতে পেরেছি শুধু জজ সাহেবের জন্য। কাজের দিক থেকে উনি যেমন মানুষ হিসাবেও শান্তনুদা বলে দেখে সবাই বলেছেন। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, গত 21 তারিখে আমার দাদার প্রচণ্ড শরীর খারাপ, রাত্রি তখন 11:30 বাজছে। আমি তখন মানে পুরো মানসিকভাবে বিপর্যস্ত। সেই সময় সাহেবকে ফোন করেছি, তো সাহেব সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, যেটা একজন আমাদের কাছে বিশাল ব্যাপার। শুধু তাই নয়, তিনি সেই দিনকে রাত্রে আমাকে 4-5 বার ফোন করেছেন, পরেও ফোন করেছেন যে সত্যি সত্যি সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বর্ধমান জার্সিপের পক্ষে উনি একজন সেরা বিচারক আমার চোখে, কারণ আমরা যতজন বিচারক কাটিয়েছি তাদের সঙ্গে আমাদের এই আর্থিক সম্পর্কটা বোধহয় ছিল না, অনেকটা পদস্থ কর্মচারী এবং জেলা জজের সম্পর্ক ছিল। সাহেব ভালো থাকুন, সাহেবের চরণে প্রণাম জানিয়ে আমি যদি কারো ইচ্ছা থাকে আপনারা একটু আমাকে ইন্ডিকেট করবেন, অন্তত হাতটা তুলে বা পাশে এসে আমি লিখে নেব। কারণ আজকে সেই দিনটাই, যে দিনটা সাহেবের রোমন্থন করা বলুন, যাই বলুন, সাহেবকে নিয়ে চর্চা করারই দিন। আমি ডেকে নিচ্ছি আমার দাদা পরেশ দাকে, কারণ এটা একটা সেই রেল লাইন আর লাইনের যে পা দুটোর সম্পর্ক। ইনি যা ভালো বলবেন আমার মনে হয় না আর কেউ বলবেন। সবাই যারা সিনিয়র তাদেরকে নমস্কার বন্ধুদের নমস্কার। সাহেবকে মূল্যায়ন করার মতো ক্ষমতা বা যোগ্যতা নেই।
অসংখ্য ধন্যবাদ দাদা, সত্যি তাই, অতুলনীয় তুলন। আচ্ছা, আর কেউ? প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে স্যারকে ফেয়ারওয়েল দিয়েছেন। আগে স্টাফেদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমি স্টাফেদের তাই প্রায়োরিটি দিচ্ছি। এমনটা নয় যে আমি কাউকে ইগনোর করছি। তবুও যদি কারো বলার মন থাকে বলবেন, আমি ডেকে নেবো। যেহেতু এটা স্টাফেদের, আপনাদের আর সব থেকে বড় কথা যে আপনারা যে এসেছেন, বিশেষ করে আমার লয়ার্সরা, হরিবাবু আর ওনাদের 2-4 জন ছাড়া বাকি যারা এসছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। ওনাদের ছাড়া বললাম এই কারণে, ওনারা কোনো এক অজ্ঞাত কারণে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন। প্রত্যেকটা অনুষ্ঠানে এই যে কমল স্যার রয়েছেন, কমলবাবু, মানে আপনার দাদাতে অভ্যস্ত হয়ে গেছেন এই স্যার। যাক, আপনাদের ধন্যবাদ। তা আর কেউ কিছু বলার? তাহলে আমি 2-4 কথা বলি আপনাদের পারমিশন নিয়ে। স্যার, প্রথমেই আমি সঞ্চালক হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন করেছি, তবুও নিয়মের বেড়া যায় আবারও একবার প্রত্যেকের শ্রদ্ধা জানালাম। আজকে অভিনয় বা অ্যাক্টিং নয়, মনটা সত্যিই আমাদের ভারাক্রান্ত। কারণ যতজন বক্তব্য রেখেছেন, আমরা দেখলাম অ্যাকাউন্টেন্ট আদিত্য থেকে শুরু করে শান্তনু দা, ইভেন পরেশ দা, তুলনা করার সময় গলাটা কোথায় যেন কাঁপছে। এটা এমনটা নয় যে মাইক এসে কথা বলতে গিয়ে কাঁপছে, তা না। স্যার চলে যাবে এই চিহ্নটা কেউ মেনে নিতে পারছে না। আমার মনে হয় স্যার যখন এখানে প্রথম আসেন, স্যার কোথাও একটা ব্রত নিয়ে এসেছে। তিনি যেন প্রমাণ করতে চেয়েছিলেন যে মোর নাম এই বলে খ্যাত হব আমি তোমাদের, এবং সেটা আজ সর্বাঙ্গীনভাবে প্রমাণিত। কোন জজ সাহেবের সামনে আমি আমার সার্ভিস লাইফে এত সাবলীল ছিলাম। আমি দুঃসাহসিকতা দেখাচ্ছি কিনা জানি না, আমি এই স্যারকে কখনো ওই চেয়ারের একজন ব্যক্তি হিসাবে মেনে নিতে পারি। আমি জানি না আপনারা কে কি মানে করবেন। কোথাও যেন মনে হয়েছে স্যার আমার উপকৃত অভিভাবক, কোথাও যেন মনে হয়েছে যদি ওই চরণ যুগল একবার আমায় স্পর্শ করতে দেন স্যার, তাহলে আমার জীবনটা হয়তো ধন্য হয়ে উঠবে। কিন্তু স্যার এত কমল, কখনো আমাকে চরণ স্পর্শ করতে দেননি। হৃদয়ের মধ্যেই আমার বাসনাটা রয়ে গেছে। তো সেরকম একটা মনীষী তুল্য মানুষ অন্তত আমাদের স্টাফেদের কাছে, যারা আমরা যখন প্রথম কর্মজীবন এসেছিলাম তখন আমরা দেখেছিলাম মাঝে একটা ব্যারিকেড। ব্যারিকেডটা কি? এজলাসের এই যে এটা রয়েছে সামনে, এটা যেন একটা ব্যারিকেড। আমি সব স্যারকে সম্মান দিব, যে কেউ কিছু মাইন্ড করবে। ওই দিকটা যেন কোনো অতিমানবীয় ঈশ্বরীয় কোনো একটা অংশ, এই দিকটা যেন একটা অতি সাধারণ মানুষের জন্য, যারা তাদের দাবি দায়গুলো বলতে পারে, যারা বললে কোথাও যেন একটা ভাড়া আছে, আগামী দিনে চাকরি নিয়ে সংসার, সুকাজের সংসার, বলতে গেলে যেন একটা গলা কেঁপে কেঁপে ভয়ে ভয়ে অনেক ডেকোরাম মেনে অনেক মানে ওয়ার্ড চুজ করে আগের দিন ভেবে স্যারকে কথা বলবো, এই পরিবেশটা যিনি কাটিয়েছেন তিনি আমার স্যার। যাকে অম্লান বদলে বলা যায়, স্যার আজকে আমি অফিস আসতে পারিনি, আমার এই অসুবিধা ছিল, আমি এই করেছি। মানে এই যে মাটির মানুষ, এই মাটির মানুষটাকে আমরা জানি না আগামী দিনের কোনো আগামী প্রজন্মের কারোর উপরে ছায়া পড়বে কিনা, বললে আমরা খুশি হব, আপনারা খুশি হবেন। স্যারের স্বপ্ন ছিল বোধ হয় যে বর্ধমান জার্সিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা সেরা জায়গায় নিয়ে যাবে। আপনারা বলুন তো, যারা লয়ার্স আছেন তারা কোন স্যারের ফেয়ারওয়েলে আপনারা এটা আলোচিত করেছেন, স্টাফেদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে বসেছেন? না। এই যে পরিবেশটা তৈরি করার পরিবেশের কারিগর, সেই কারিগরকে স্যালুট করা ছাড়া আর কোনো পথ থাকে না। ওই যে বললাম স্বপ্ন নিয়ে এসেছিলেন, কোথায় পুরুলিয়ায় চলে গেলেন একটা মূর্তি স্থাপন করতে হবে, কে যাচ্ছে? ডিস্ট্রিক্ট জজ, সঙ্গে পাতি স্টাফ। রাত্রি 12টা 12:30টার সময় ট্রেন এসে সেই মূর্তিটাকে স্থাপন করছেন। জজ সাহেব আমাকে ফোন করছে, আমাকে কেন জোর দিচ্ছি, আমি ইংলিশ ডিপার্টমেন্টের কোনো কেউকাটা স্টাফ নয়, মানে যারা কেউকাটা হবে না, সাহেবের কাছে কাছে থাকে, নাজির থানার একটা স্টাফ।
সাহেবের কোথাও খবর পেয়েছেন, স্যার ফোন করছেন, অনিলবাবু আমি তো প্রথমে ফোনটা পেয়েই গেলাম, তারপর দেখলাম স্যার না 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 ঠিক আছে আপনি যা করছেন করুন, আপনি একটা অন্য জায়গায় পুজো দিয়ে আসুন, আজকে মূর্তি স্ট্যাচু ওখানে প্রতিষ্ঠিত। স্যার তো পারতেন একটা অর্ডার করে দিয়ে বা কোনো স্টাফকে বলে যে মূর্তি টানার ব্যবস্থা করুন, আমরা মানে ছুটে কোনো রকমের রুদ্ধশ্বাসে গিয়ে স্যারের অর্ডার পালন করতাম না, তিনি বললেন না। এবং পুরুলিয়া থেকে মূর্তিটা আনার পর তিনি জল দিয়ে এলেন আমাদের ওই পুরুলিয়ার জলধার। ছোটখাটো ঘটনা, এই ছোট ঘটনাগুলো তার উদাহরণকে প্রকাশ করে। এটা আমার বক্তব্যকে অলঙ্কৃত করে কিনা জানি না, কিন্তু ওনার ঠিক আছে, মানে ওনার যে মাহাত্ম্য সেটা কোথাও যেন আমাদের আরো মনের মধ্যে এনে দেয়। এই যে ছবিটা আমরা দেবো আজকে দেখছি, আমি দেখাবো, এটা স্যারের ছবি, মানে স্যারের নিজ সৃষ্ট এই মূর্তি স্যারের পছন্দের, স্যার অর্ডার দিয়েছেন, স্যার করেছেন, স্যার দেখে এসেছেন, 2-3 দিন গেছেন বাঁকুড়ায়, সেখান থেকে নিয়ে স্টাফেদের নিয়ে তিনি নিয়ে এসেছেন। গাড়ির সমস্যা, আমাদের গাড়ি রাখা, কোনো বিরোধ নেই উকিলবাবুর সঙ্গে স্টাফেদের, এত সুন্দর সম্পর্ক, বিনি সুতোর মালার মতো ফুলের মালাটাকে গাঁথা আছে। আমার মনে হয় শক্ত সুতোটা স্যার তৈরি করেছে। উকিলবাবুরা ওই দিকে গাড়ি রাখছেন, আমরা এই দিকে গাড়ি রাখছি, কোনো সমস্যা নেই, অবদান দেন আমার ডিস্ট্রিক্ট স্যার। এত ভালো সম্পর্ক অন্য কোনো স্যারের আমলে ছিল বলে আমার জানা, আপনারাই বলতে পারবেন সেটা কতদিন। এবং বেশ কিছু রিক্রুটমেন্ট হয়েছে, যে রিক্রুটমেন্টগুলো আপনাদের অজানা, হয়তো আপনারা দেখেছেন লোক নিয়েছে, এর বাইরে কিছু। আমার ইংলিশ ডিপার্টমেন্টের কিছু স্টাফ, আমাদের রাজীব খানের হয়তো 1-2 জন 2-4 জন স্টাফ আমরা জানি কি অক্লান্ত পরিশ্রম একটা মানুষ ওই চেয়ারে বসে করতে পারে। এটা যারা কাছে ছিল তারা রাতের পর রাত প্রতিটা রাত যাচ্ছেন এবং সততার সঙ্গে, কোনো আত্মীয় নেই, কোনো স্বজন পোষণ নেই, কোনো মানে নিজস্ব লোক নেই, স্টাফেদের কোনো পরিচিত নেই, উকিলবাবুদের কোনো পরিচিত নেই, স্যার যেন তৈরি আছেন যে আমায় যোগ্য ছেলেদের দিতে হবে, এবং তার জন্য নিজে খাতা দেখেছে, নিজে সব কিছু করেছে। আমরা কোঅপারেট নিশ্চয়ই করেছি আমাদের তরফ থেকে যেটুকু করার, কিন্তু এটা বলতে আজ আমার কোনো দ্বিধা নেই যে আমরা স্টাফেরা যারা ওই দিন কাজ করেছি সেটা সবই স্যারের অনুপ্রেরণা, স্যারের ওই কর্মদক্ষতা, তার পরিশ্রম দেখে আমাদের কোথাও মনে হয়েছে উঁচু স্তরের মানুষটা কিন্তু এইরকম কাজ করতে পারে, আমরা অধস্তর হয়ে কেন করতে পারবো না, এটাও স্যারের কৃতিত্ব, আমাদের কৃতিত্ব না। ক্রিকেট খেলা এত রোমহর্ষক, মানে এতটা পপুলারিটি পেত না আমার মনে হয় যদি না এই স্যারের টেকনিক্যাল আমরা এটা করতে পারতাম। কাটোয়ায় যাচ্ছেন খেলা দেখতে, বলছে আমি আমার বর্তমানের সামনে হয়তো কারিগর গায়ে লাগছে, লাগুক ক্ষতি নেই, কিন্তু যে অকপট স্বীকারোক্তি আমার বর্তমান চাকরি, মানে স্টাফ না জজ না বন্ধু নাকি কোনো আমার নিজের কোনো দাদা না আমার কোনো শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা এই মাঝে মাঝে ঘুমিয়ে ফেলতাম, এখানেও সহৃদয় মানুষকে আজকে বিদায় বেলা আমাকে ছেড়ে দিতে হবে, তাই আমাদের কষ্ট। এই কষ্টটা স্যার বলে প্রকাশ করা যাবে না। আপনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা আপনিও করুন, আমরাও করুন, যেন আগামী যিনি আসবেন, আগামী দিনে যারা আসবেন, শুধু ডিস্ট্রিক্ট জাজ না, আরো যারা এডিজে এবং জুডিশিয়াল অফিসার্স যারা আসবেন, আপনার ছায়ায় যেন তারা আলোকিত, আপনার আলোকে যেন আলোকিত হোক। তাহলে তাদের গাছের যে সঞ্জীবনী সুধা, সেই সুধা কোথাও আমাদের স্টাফেদের উপর বর্ষিত হবে, কোথাও যেন আমার লয়ার্সদের মধ্যে সেই ভালো সম্পর্কটা থাকবে, আমার এই যে কোর্টের যে পরিবার, সেই পরিবারটা অটুট থাকবে। আমি জানি আগামী দিনে আমার অনেক জুডিশিয়াল অফিসার্স আছেন, স্যারের নিয়মটাকে ফলো করেন বা স্যারের মতো কাছাকাছি জায়গায় তারাও আছে। আমি চাইবো সেই ভালো মানুষগুলো যেন আগামী দিনে না জানি কে আসবে, কারা আসবেন, সবাই যেন একটা সুন্দরভাবে আমার এই পরিবারটাকে বাঁচিয়ে দেয়, এই কোর্টের পরিবারটাকে। আর স্যারের কাজের মূল্যায়ন তো আমার বাপেরও সাধ্য নেই করি, স্যারই আছেন, কাজ নিয়ে আমি কারো কখনো কোনোদিন ধৃষ্টতা দেখাই না, মানুষ হিসেবে তিনি যে মহান সেটাই বলি। তাই বিদায় বেলায় আমারও বক্তব্যের শেষ লগ্নে আমি শুধু দুটো কথা বলবো কবির ভাষায়। কে কবি আমি প্রকাশ করব না, কিন্তু আমি কবির ভাষায় বলি, সারথি দেহের তীরে থাকবে তুমি, এ নহে মোর আরতি, শুধু সুপ্ত
হৃদয়ে থাকো তুমি হয়ে গুপ্ত প্রেমরতি, নিশিক্ষণে নাই বা পেলাম তোমার দর্শন, দিবালোকে দিও খানি স্নেহের দর্শন। ধরে নিন এই নিশিক্ষণটা আপনি যেখানে চলে যাচ্ছেন সেইটা, আর দিবালোকটা আমাদের সঙ্গে যে সুসময়টা কাটিয়ে গেলেন সেইটা। তা আপনার সেই স্নেহের পরশ থেকে আমরা যেন বঞ্চিত না হই, এই কথা বলে আপনার আমার জীবনের যতটা মূল্য আছে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও যদি ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, আমি সাবলেই ভক্তিময় প্রার্থনা করছি, হে ঠাকুর আপনি আমার পরমাণু কিছুটা নিয়েও আপনি আমার ঋষিতুল্য মানুষটার পরমাণুটা বাড়িয়ে দিন। এই কথা বলে প্রত্যেকে ধন্যবাদ জানাই। ব্রিটিশ ক্লাবের পক্ষ থেকে আমি আমার বক্তব্যটা শেষ করলাম। আপনারা ভালো থাকুন। আমরা এবার ম্যাডামদের দু চারটে বক্তব্য যদি কেউ বলতে চান, স্যার আপনি বলুন। আচ্ছা দুটো এসছেন, কেউ একজন কি বলার কিছু বলুন? আজকে আমাদের জেলা জজ সাহেবের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আমাদের তরফ থেকে আমাদের জেলা জজ সাহেবকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। সত্যি আজকে বলতে পারি যে আমাদের প্রত্যেকটা অন্ততপক্ষে আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যের, এখানে কোনো সিভিল বা ক্রিমিনাল নয়, প্রত্যেকটা সদস্য অত্যন্ত ভারাক্রান্ত, এবং আমরা মন থেকে চাইছিলাম না যে জজ সাহেব এখান থেকে চলে যান। যতবার আমরা শুনেছি জজ সাহেবের ট্রান্সফার অর্ডার এসছে, আমরা ততবারই বলেছি স্যার আমরা দরকার হলে হাইকোর্ট যাবো, বলতে এটা যে আরো কিছু কাজ আমাদের এখানে খুব ভালোভাবে হবে যদি উনি থাকেন। এটা নয় যে জজ সাহেব এখানে থাকবেন আমরা কোনো ভালো অর্ডার পাবো, আমরা শুধু বর্তমান আদালতের অনেকটা আরো উন্নতি হবে এই কারণে ওনাকে রাখতে চাই। অর্থাৎ আমরা এটা ভেবে নিয়েছি যে এই জজ সাহেবের আমলে আমাদের বর্তমান কোর্টে অনেকগুলো কাজ হয়েছে, যে কাজটা দীর্ঘদিন ধরে হয়নি। আমরা উকিল বাবুরা অনেকবার চেষ্টা করেছি, অনেক জজ সাহেবদের কাছে গেছি, কিন্তু এই জজ সাহেবকে আমরা একটু অন্যরকম, যেটা প্রত্যেকে বলেছেন, প্রত্যেকেরই একটাই বক্তব্য ছিল যে এই জজ সাহেব মানুষটা যেন একটু অন্যরকম। আমরাও বলছি, আমরা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলছি সত্যি এই মানুষটা একটু অন্যরকম। প্রচন্ড রাগ দেখাতেন আমাদের উপরে, কিন্তু আমরা কিন্তু মুখ ঘুরিয়ে হাসতাম, আমাদের কষ্ট হতো না, আমরা বলতাম জজ সাহেবের লেগে গেছে। তো কিন্তু কেন, আমরা অন্তর থেকে মানুষটাকে এতটাই ভালোবাসতাম। যখনই গেছি আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে জজ সাহেবের কাছে গেছি যার জজ সাহেব বলেছে যে একটু পরে বা একটু দেরি হবে, এরকম কোনোদিন শুনিনি। বরং আসুন, কেউ থাকলেও বলেছে আপনি বসুন, এইরকম আমাদের প্রত্যেকটা আমরা যখন সমস্যা নিয়ে গেছি তখনই উনি ডেকে নিয়েছেন, যত সমস্যার কথা বলেছি উনি সমাধান করেছেন, যেটা আমি বলবো আমাদের কালে খুব কম দেখেছি, এটা প্রত্যেকে বলবে। তো আমরা কিন্তু এইরকমই একজন জজ সাহেব চাই, যিনি আমাদের মনের কথা বোঝেন, যিনি মানুষের ভাষা বোঝেন, যিনি মানুষের জন্য কাজ করেন। তো এই জজ সাহেবের কাছে আমরা সেটা পেয়েছি, উনি মানুষের জন্য কাজ করে গেছেন। শুধুমাত্র এই নয় যে উনি অনেকগুলো আমাদেরকে বেল দিয়েছেন, অনেকগুলো ইনজাংশন দিয়েছেন, অনেকগুলো ভালো অর্ডার দিয়েছেন, আমরা এটা পেয়েছি যে মানুষের উপকারে লাগে এরকম অনেক অর্ডার উনি দিয়েছেন। এটাই তো কাম্য একজন জজ সাহেবের কাছে, আমাদের এইটাই আশা। তো আমরা সত্যি ভারাক্রান্ত আজকে, আমরা বলবো যে যেখানে গেলেন সেইখানকার মানুষ আরো বেশি উপকৃত হবে, এটা আমরা আশা রাখবো। এবং আমরা আশা করব আগামী দিন আমাদের জজ সাহেবের অনেক ভালোভাবে কাটবে, ওনার শারীরিক, মানসিক এবং ওনার পারিবারিক সমস্ত দিকে আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য। এবং ভবিষ্যতে যদি কোনোদিন কখনো কোনো প্রয়োজনে আমরা আমাদের বার অ্যাসোসিয়েশন জজ সাহেবের জন্য কিছু কাজে লাগতে পারি, সেই জন্য আমরা জানিয়ে রাখলাম যে
যে স্যার যদি বর্তমানে যদি কোনো আমাদেরকে প্রয়োজন লাগে একটু বলবেন, আমরা চেষ্টা করব অন্ততপক্ষে আপনার জন্য, যদি এখনো পর্যন্ত আপনার কোনো কাজে লাগতে পারিনি, যদি ভবিষ্যতে একটু কাজে লাগতে পারি। কারণ জজ সাহেবের সঙ্গে কয়েকটা দিন আমরা একটা জিনিস দেখলাম, উনি একটা অদ্ভুত রকম আদালতের জন্য কিভাবে ভাবেন। আপনারা সবাই জানেন যে কিছুদিন ধরে আমাদের এই অরবিন্দ স্টেডিয়ামটাকে আমরা মানে জজ সাহেব আদালতকে এক্সপেন্ড করার জন্য অনেকটা বেশি সম্প্রসারণ করার জন্য চেষ্টা করছিলেন। তো আমরা বারবার বলছিলাম যে এই জজ সাহেব থাকলে হয়তো বা হবে, জানি না আগামী দিনে এটার কি ভবিষ্যৎ হবে। আমরা এটা একদম মনে মনে জানতাম যে এই জজ সাহেব থাকলে আমরা আমাদের আদালতের সম্প্রসারণের যে কাজ উনি নিয়েছিলেন সেটা করে দেখাতাম, করতে পারতাম। কিন্তু জানি না আগামী দিনে কি হবে। তো জজ সাহেব যদি মানে আমাদের দিকে মনে রেখে, এই কাজটাকে মনে রেখে উনি যেখানেই থাকুন আমাদেরকে হেল্প করবেন, এই আশা রেখে পুনরায় আবার ওনার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ কমলবাবুকে। আমরা স্যারের সময়ের গুরুত্ব দিয়ে আর বক্তব্য পর্বটাই শেষ করলাম। আমরা এবার স্যারের কাছ থেকে একটু কথা শুনে নিই, তারপর আমাদের তরফ থেকে যেগুলো আছে ওগুলো বলছি। সবাই ভালো ভালো কথা বললেন, এরকম তো অনেক যাদের দিয়েছিলাম, এটা কতবার বললেন আপনারা জানি না, এটা বারবারই বলেন, এটা যেমন ভালো, তাই না? অনেক জায়গায় দিতেই যাই। আমি সকাল অব্দি আমি তো মায়া মমতা পড়ে, আজ যতটা হাতে পাওয়া যায় ততটা ব্যাপার। ওনারটা লাস্টের দিকে বলছি, অনেকটা কিন্তু বলা যাবে না, আছে ঠিক আছে, ঠান্ডা বুঝতে দিন। আমি ভাবছিলাম আসলে যদি সুযোগ থাকে গলাটা দেবে গিয়েছিল, আমি কিন্তু পড়ে দিলাম, এটা ব্যাপারটা পড়ে দিয়ে কাটি দিয়ে দাও, সেটা আমি চেষ্টা করে লাস্ট অব্দিও চেষ্টা করে হলো না, ওই জন্যই বলিনি, সকালে বুঝতে দিই দেখছি যদি হয়ে যায়। হ্যাঁ, তা আপনারা তো জানতেন না, আপনার কথা করে টানছি, ওই জায়গাটা কেউ জানতে চিনত না। ওই পরের জন্য আমাদের পরের প্রজন্ম নিজেরা ব্যবহার করবে। হ্যাঁ, তারপরে প্রজন্ম আসবে, হাজার হাজার বছর চিন্তা ভাবতে ওনার কল্পনায় করা আমি সাথ দিয়ে গেছি, আপনারা সাথ দিয়েছেন, মানে হাতে এসে গেছিল, দুঃখ নিয়ে যাচ্ছে এটাই। একবারে এই যে সুযোগ তৈরি হয়েছে আমি বলা দাবি করে দিয়ে যেতে পারতাম, এই জন্যই আমার যেতে হবে ট্রান্সফার করে নিয়ে, সেটা নিয়ে আমি ভাবছি না, এই সুযোগটা আমার ভাবতে লাগছে। এটা আমার খুব মানে মন খারাপ ব্যাপারটা হচ্ছে, হাতের কাছে এসে গেছে, আমি দাবি করে হয়ে গেছি জন্য করে 4-6টা যাই হোক। আপনাদের হচ্ছে আমি এখানে আমি আর মনোজ সাহেবের, আজকে মনোজ সাহেবের শেষ দিন, 26 বছর একদিনে একসাথে চাকরি, হাওড়ার বিরোধ আমরা একসাথে পেয়েছিলাম। আমাদের জয়েনিং ছিল 1-3-2000, আমরা 28 মে 2000 আমরা দুজনে ফার্স্ট মন্থে বা সেকেন্ড মন্থে হয়ে যাই আসানসোলে। তা এই ডিস্ট্রিক্টের প্রথম ব্যাপারটাই হচ্ছে কোনোদিন কাউকে ভোলা যাবে না। কমলবাবু তো কমলবাবুর মনের মধ্যেই থাকবে, নীল তো নীলের মতো থাকবে, ভেতরে হরিবাবু আছে, সবার একই হবে। কিন্তু আমি একটা জলপাইগুড়ির নাম লয়ারে বলতে পারবো না, আমি সত্যি বলছি, একটা বলতে পারবো না। কান্দি একজনের নাম মনে আছে, দ্বিতীয় আর একটা বলতে পারবো না। দেখি মনের গভীরে সবাই আপনারা বসে আছেন, হ্যাঁ, আজই লোক দেরি করে আসে, রাত চিন্তাদের কাছে আসছে, ফার্স্ট টিচার যে আমার ওইটা হয় ওপরে বসে ওটা লাগে। তা এটা যখন বলছি আমি স্টাফেদের থেকেও বললাম আর এদিক থেকেও বলছি, কোনো মানুষ খারাপ হয় না, কেন হচ্ছে মা যদি ভালো হয় তাহলে কিন্তু সব কিছু ভালো হয়। মাটি যেমন ভালো হয়, এটা তো একই ডিস্ট্রিক্ট, আমি কোনো মানুষকে বলিনি
তা আপনার পীযূষ দাসকে ছিলেন তো? হ্যাঁ, পীযূষবাবু 17 বছর পরে 17 সালে শুধু একটাই ক্লু ছিল যে আমার বাড়ি শিবপুরে একটা ওষুধের দোকান আছে আমার দাদা, এই খুঁজে খুঁজে 17 বছর পরে আমার দাদার কাছে পৌঁছে গেছে। মানে আমাকে এরকম ভাবে সূর্যবাবু থেকে শুরু করে, কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যেটা যারা মারা গেছে, তা সেটা যেমন আমাদের নন্দীবাবু, তপনবাবু তো খুবই শরীর খারাপ, তারপর অসীমবাবু, এদের তো মানে একদম তো ভুলিনি, জানেন তো, মানে এটা একটা অদ্ভুত ভালোবাসা এই দৃষ্টিতে। তা এটা হচ্ছে যে কোনো বারে যাই গেছি বাদ দিয়ে আগে বলেছি না, তারপর সাপের বলছি আমি, সেটাও কিন্তু আপনার কোনোদিন আমি খারাপ ব্যবহার পাই, এটা আমার অব্লিগেশন নিলাম, আজকে সকালেও তিনি তাই জন্যই কোনো দিন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে, একটা লোক না, অনেক জায়গায় দেখছি দুর্ব্যবহার, খারাপ ব্যবহার আপনাদের থেকে কারোর থেকে পাইনি। এটা বারের শুরু থেকে নয়, কোনো জায়গাতে দিয়ে আমি পাইনি। এটা একটা অদ্ভুত জিনিস, কিন্তু এই পাওনা কিন্তু কেউ পায় না। তাই আমাদের যেটা স্টাফের দিক থেকে পাণ্ডেবাবু তো খুব ভুগছেন, তারা অশোকবাবু মারা গেছিলেন, ছেলের মতো সবাই ভালোবাসতেন আমাকে, অনেক গল্প মনে পড়ে যাচ্ছে, বলতে গেলে শেষ হবে না, আমার সাহেবের শেষ হয়ে গেল এই মাসে। সেই থেকে শুরু, এখানে কোনোদিন ভালোবাসা বা আপন, প্রথম কথাটা হচ্ছে আমাদের স্টাফের দিক থেকে হোক বা ভাইয়ারা এসছেন, আমার মানে মনে হয়নি যে পর মনে হয়নি, এটা একটা গৌরবত্বের ব্যাপার। কেন মনে হয়নি আমি জানি না, ওই যা বললাম ওইগুলো ওতে বোঝা হয় যে এটা ক্ষতি। হ্যাঁ, আমি কোনোদিন কারোর ক্ষতি করবো এরকম মানসিকতা হয় না। কালকে একটু চেঁচিয়ে ফেললাম সকালে, ওই রাত্রি 11টার সময় যাচ্ছি, তখন তো আবার মার্কেট উঠান দিয়েছি, আবার পরে ঘরে উঠে উঠছি, দেখো ছেলেটা হলো না, একটু করিয়ে দেয়, রেগে রেগে গেছিলাম, এটা তো আমার মন হয় কারো ক্ষতি করবো না। তা যাই হোক, এসব তো ব্যাপার হলো। এখন আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে যখন বলতে হবে, অনেক কাজকর্ম যা হয়েছে সব শুনলাম, আমার বোনের কথা, সে সব যা হয়েছে হয়েছে। একটা প্রবাদ এসে গেছে এখন, প্রবাদটা হচ্ছে যে এই আমাদের যে যদি অনিলবাবু থাকে, হরবাবু থাকে, তাহলে পশ্চিম বর্ধমানটাও আবার চালানো যেতে পারে এখান থেকে। তারপরে সাথে যদি আমাদের বড়বাবু থাকে, ইলিশা ম্যাডাম থাকে, তাহলে 4টে ডিস্ট্রিক্ট এখান থেকে চলতে পারে। কিন্তু আমাদের সাথে তাদের সাথে যদি পরেশবাবু থাকেন, তাহলে 24টা ডিস্ট্রিক্ট আমরা অ্যাসিওর করে যাচ্ছি চালাবো। কোনোদিন বুঝতেই পারা যায়নি যে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে রং থেকে শুরু করে এসি বসা থেকে সবই কিছু কাছাকাছি করে দিয়েছি, কিন্তু হয়েও যেটা হয়নি সেটাই আমার খুব রয়ে গেল। আর অনেকগুলো জিনিস নতুন নতুন এসছে, সেগুলো আমার পুজো বাচ্চা ছিল না, একটা উৎসব তো হইচই না করলে কোনোদিনই হবে না। সবচেয়ে বড় বড় পাওনা হচ্ছে আপনাদের আশাটা, এই যে একসাথে এই সম্পর্কটা যতক্ষণ না থাকবে আপনার কোনোদিনই ভালো লাগবে না। হ্যাঁ, তা যাই হোক, অনেকগুলো জিনিস পড়েছে বলে বলতাম কার কথা বলবো আর কার কি রাখবো, যেটুকু হলো না সেটা কিন্তু ওই অবধি পৌঁছে গেছে, যেবার হবে। আজকে না হয় হয়তো তাড়াতাড়ি হতো, থাকলে 5 বছর 7 বছরের মধ্যে করতে পারতো না। এইটাই আমার এবং এর জন্য যে এটা আপনার এই পরেশবাবুর যে অক্লান্ত পরিশ্রম বাকিতে সবাই আছে, এটা কেউ জানবে না। তো কোনখানে ডিফার হয়, এমনি একটা গল্প সেদিনকে আমাদের এখানে ফেয়ারওয়েলেও করেছিলাম। পরেশবাবু হচ্ছে একেবারে এক্সট্রিমলি আলাদা জিনিস। যেমন ভিনসন ভ্যানগগের একটা চার্চের ছবি আঁকছিলেন, সেটা এত উঁচু, সবচেয়ে বড় লন্ডনের চার্চ, রাস্তার পাশে। তা বন্ধুর সাথে ছিল, হঠাৎ নিজেই ওই খালি পায়ে মানে কিছু না ওই করে উঠে যাচ্ছে, তুই কালি নিয়ে। তা উঠে যাচ্ছে, হঠাৎ আগর লোক উঠতে উঠতে 12-14 তলা উঁচু, তা উপরে গেল, ছবি টবি কি সব কালেকশন ছিল তার করলো, ঘন্টা 2 লোক রাস্তায় কি হয়ে গেল, লোকে লোকারণ্য। এখন ভাবছি পড়লেই তো মরে যাবে, হাওড়া গিয়ে মাঝে মাঝে হয়। তা এইসব করার পর যখন নামলো, তখন বন্ধু বলছে তুমি পাগল নাকি, উপরে উঠে পড়লে মরে যেতে। তা বলছে উপরে দরকারি বা ছিল কি, তোমার যাওয়া না উপরে ওঠা? তা বলছে কতগুলো দেখো কলকা আছে, ওই যে ফুল টুল আঁকা আছে, ওইগুলো এখানে
থেকে দেখা যাচ্ছিল না, ঠিক মতো আঁকা যাচ্ছিল না। তখন যেখান থেকে ওগুলো দেখাই যাচ্ছে না, তো ওটা উপরে উঠে গিয়ে কি করবে? বলছে ওটা তো জানি আমার ভুল। তাই এই পর্যায়ে যখন মানুষ যায় আলাদা হয়ে যায়, তা সেই ওই পরেশবাবুর বুদ্ধি আমি কোনোদিন মানে ভোলার মতো না। কিভাবে যে কোন দিক দিয়ে কি করে দেবেন, এই জায়গা কোথা থেকে কিভাবে এলো, আমি এটা শুধু না সব ব্যাপারে এসি থেকে শুরু করে মানে পরেশবাবু, বড়বাবু, মানে সবারই কথা বলছি, অনিলবাবু সবারই, মানে ভাবাই যাবে, বুদ্ধিটাই যাবে। আর কি বলবো, অনেক কিছু ভাবছিলাম বলবো আর বলার নেই। তা কারো বাকি বুঝে গেলে বলার সেগুলো মনেই রয়ে যাবে। পরিশ্রম যেটা বলছিলেন ওটা আমার মনে হয় না, কিন্তু যদি যে ইফেক্টিভ কাজ হয় তাহলে কিন্তু আমার মনে হয় না। রিক্রুটমেন্ট শব্দের আমার হয়েছে, ওবিসি নিয়ে অত কথা হয়েছে, সিনিয়র এই সুপ্রিম কোর্টের লয়ার, হাইকোর্টের লয়ার, হাইকোর্ট নিজে বসেছিল যে আমি কী করে রিক্রুটমেন্ট করেছি। আমি ফেল করে যাচ্ছি যদি ওখানে এখানে বলা হতো না। আমার কনফারেন্সের পরে বলছে কন্টেন্ট হবে আমার মনে বলছি, তাহলে বলে হবে, কিন্তু তো আমি তো স্টেজ ছিল না। তারপরে আমার মতামত মনে হয়েছে, মতামতটার উপরেই ওবিসির উপরে বাদ রেখে এই যে 22-24 যে সব রিক্রুটমেন্ট হচ্ছে বা আদার স্টাফটা ছেড়েছে, কিন্তু আমার একটা ক্রেডিট আমি বলছি, হয়তো ডাইরেক্টলি লিঙ্ক হবে না, বুদ্ধিটা কিন্তু আমার। এসব পরে বস থেকে শেখা, তারপরে 5 মিনিট সবার কথা বলতে গেলে তো শেষও হবে না। যাওয়ার সময় সব ভালো থাকবেন, সবার ভালোবাসা পেয়েছি, আমার মতো ভালোবাসা, কিন্তু আর ভগবানও সাথ দেন, যদি নিজে থেকে করেন এসব বেরোবে না কোনদিন আপনার। সবই তো হলো ঠিকঠাক, আর একটু জায়গা নেই, স্কোপ নেই, তার মধ্যে অনেকগুলোই রয়েছে। কোর্ট বাড়বে, এনডিপিএস কোর্ট আসবে, নতুন নতুন কোর্ট হবে, আমি চাইছি সেগুলো করবো, যে সেগুলো হলো না। ভালো থাকবেন আপনারা। তা কি আর বলবো, লাইন গান দিয়ে দিতে হবে। আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। অলোক পথে পাখি গেল ডাকি, গেল ডাকি সুদূর দিগন্তরে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। ভাবনাকে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায়, 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 ভাবনাকে মোর ধাওয়ায়, সাগর পারের হাওয়ায়, 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 সকল বলা মেলেছে পাখা, আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে। ধন্যবাদ স্যার। এবার আমরা আমাদের তরফ থেকে যেটুকু আছে
সেটুকু স্যারের হাতে অর্পণ করি। আমি আমাদের স্যার এখানে একটা চা খাবো না আমরা বলে একটা কমিটি আছে। এই কমিটিটার ইতিহাস এখানে বলবো না, তবে আপনার জানা উচিত বা জানানো আমার প্রয়োজন যে এত স্মুথলি পরিবেশ তো ছিল না, তাই স্টাফেরা কয়েকজন মিলে একটা সময় চা খাওয়ার টাইম বের করেছে। সেইখান থেকেই চা খাবো না আমরা, তার অনেক ইতিহাস, সেটা জানতে হবে না। আমি চা খাবো না আমরা কমিটিতে আমি নিজেও সদস্য, পরেশবাবু আছে। তা কমিটির তরফ থেকে আমি অনুরোধ করছি আশিস দা, আপনি আপনার টিম নিয়ে 4-5 জনকে নিয়ে আসুন, দিয়ে স্যারকে গিফটটা দিন। দেবাশিস দা করে আর আমি বিদিশাদি সোনামণিদি রয়েছেন আমাদের মহিলা কালিক্স বা দিদি, এবং আরেকটা কে রয়েছেন, এবং মেয়েরা চলে এসো। এই লাইনে আমি গিফটটা দেব। এটা স্যারেরই সৃষ্টি, ছবিটা স্যারের সৃষ্টি নয়, কিন্তু এই স্ট্যাচুটা স্যারের সৃষ্টি। তাই এই স্ট্যাচুর উপরে আমরা একটা ফটো তুলে স্যারকে একটা মেমোরেন্ডো দিচ্ছি, যেখানে লেখা আছে যে একদম বাস্তব, though we may be miles apart, we are always connected with you. স্যার বোধহয় সত্যি তাই, আমরা আপনার সঙ্গে হৃদয়ে সর্বদাই কানেক্টেড। তাই আমাদের মহিলা কলিগসদের অনুরোধ করছি স্যারের হাতে এটা। শিবু এসে গিয়ে একটু প্যাক করে দেবে। আর স্যারকে দেওয়ার মতো কি বা আছে আমাদের? দেখলাম স্যার তো মোবাইল স্যারের খুব প্রয়োজনীয় জিনিস, তা চার্জ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তাই একটা পাওয়ার ব্যাংক দিলাম। আমি হরদাকার কলেজের অনুরোধ করছি আমাদের তরফ থেকে এই জিনিসটা। আপনি বসুন না, ভালো কেন আছে। বৈদ্যনাথ দাস বৈদ্যনাথ দা এবং শান্তনু দাকে অনুরোধ করছি আমাদের তরফ থেকে স্যারকে আর একটা গিফট দেওয়ার জন্য, সম্ভবত টাইম। সাগর একদম জুনিয়র, মানে যে ডেডিকেশনই হোক বয়সে অনেক জুনিয়র, জুনিয়রদের পক্ষ থেকে সাগরকে ডেকে নিচ্ছি, সিনিয়রদের পক্ষ থেকে আমি আমার দাদা সঞ্জিত দাকে ডেকে নিচ্ছি। এটা আমার পছন্দ, এই মূর্তিটা আমার মনে হলো কেন জানি না যে স্যারের বোধহয় এইটাই পছন্দ হবে, জানি না স্যারের কি পছন্দ হবে। থ্যাংক ইউ স্যার। এইটা আমি ওনাদের হাতে রিকোয়েস্ট দেওয়ার জন্য। সুবিধাটা প্যাকেট করো। আর স্যার কাল থেকে যে আমাদের মিষ্টি খাওয়াচ্ছেন, সেজন্য মিষ্টিতে আমরা যাইনি স্যার, কারণ নষ্ট হয়ে যাবে, আপনি ভুলে যাবেন। সেই জন্য একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট আমরা করে নিয়ে এসেছি। এটা আমি দেখে নেবো একদম, যারা আমাদের কোর্টটাকে একদম সবসময় মানুষের থাকার উপযোগী করে তোলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, জনি অ্যান্ড কম বা প্রসেনজিৎ অ্যান্ড কম, প্রসেনজিৎ, জনি, নরেশ, অশেষ। আচ্ছা, আমাদের তরফ থেকে যখন দেওয়া হবে, অশেষ গৌতম, সরি এতে গৌতম, অশেষ, রাজীব চলে, 3 জন মিলে এটা
রাজীব স্যার আপনি এখানে বসুন না, এখানে বসুন না, বসুন বসুন না। আমরা বাজারে কিনে এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেটা দেখা গেল না সেটা আমরা স্যার আমাদের হৃদয়ের অন্তঃস্থলে আমাদের যে উপহার, সেই শ্রদ্ধার উপহার আপনার চরণে অর্পণ করলাম। আপনি ভালো থাকুন। আপনি বলছিলেন না স্যার যে হ্যাঁ আপনি ভালো থাকবেন স্যার। আচ্ছা ওইগুলো ওরা কি দিচ্ছেন? হ্যাঁ ওইগুলো আমাদের তরফ থেকে একটা গিফট। ওই দিক থেকে যে তাহলে আমরা এখানে তুলতে পারবো। কমলদার দিকে চলে যাও, কমলদার দিকে তোমরা সামনের দিকে চলে যাও তাহলে। স্যারের পাশটা চলে, স্যারের পাশটা চলে আগে চলে তাহলে এখানে ছবিটাও তুলতে পারবো সবাই।